হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে, যেটা হলো আপনার কীভাবে মানে ফেসবুক পিক্সেল সেট করার পর আপনাকে মানে রিটার্গেটিংটা কীভাবে করবেন, রিটার্গেটিং মানে এটা হলো রিটার্গেটিংটা কীভাবে আপনারা করবেন ফেসবুক পিক্সেল মাধ্যমে। রিটার্গেটিং কাকে বলে আমি তো আগে ভিডিওতে বলে দিয়েছি, কিন্তু এই ভিডিওতে আমি বুঝে দিতেছি আপনাদেরকে আবার স্পষ্টভাবে। রিটার্গেটিং হলে আপনি ধরেন কোনো একটা পোস্ট করছেন, মানে কোনো একটা কিছু পোস্ট করছেন, কিন্তু পোস্ট করার পরে আপনি তাদেরকে দেখাচ্ছেন একটা জিনিস দেখাচ্ছেন, কিন্তু এটা দেখানোর পর আপনি চাইতেছেন যে তাদেরকে আপনি আবার দেখাবেন। আপনি তাদেরকে আবার দেখাবেন, তখন কিন্তু কি এই পিক্সেলের মধ্যে আপনি তাদেরকে দেখাতে পারবেন। শুধু জাস্ট পিক্সেলটা সেট করে রাখলে এই আপনি তাদেরকে আপনি রিটার্গেটিং যেটা আছে রিটার্গেটিং ওটা আপনি তাদেরকে দেখাতে পারবেন। তো এটার জন্য হলো আপনারা ফার্স্টে আপনি যাবেন, আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছি ওয়ার্ডপ্রেস শপিফাই। আপনি যে ওয়ার্ডপ্রেস শপিফাই যে ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আর আপনার চ্যানেল ঢুকে দেখে আসতে পারেন। আগের আগের পার্টে আমি ওয়ার্ডপ্রেস দেখেছি, ওয়ার্ডপ্রেসের আগের পার্টে আমি শপিফাই দেখে দিয়েছি। এই দুটা হল বেশি তারা ডোমেন সেল করে। এই দুটা আপনি যদি শিখতে পারেন তাহলে বাকিগুলো আপনি শিখে যেতে পারবেন। সেম সেটিং সেম ইয়ার। হয়তো ওয়ার্ডপ্রেসে কেউ কিনে ডোমেন কিনে, আর না শপিফাই কিনে, তখন আপনি কি করবেন, ওয়ার্ডপ্রেস শপিফাই যে কোনো একটা কিনে নিয়ে নিতে পারেন। তো ওই সেটিংগুলো কিন্তু সেম প্রকারে এই যে ওয়ার্ডপ্রেস শপিফাই যে আপনি যে কোড বসানো শিখে যেতে পারেন, তাহলে কিন্তু অন্য ডোমেন হোস্টিংও আপনি কিন্তু কোডটা বসাতে পারবেন ফেসবুক পিক্সেল কোডে। আর একটা পিক্সেল কোডে আপনি একটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার কাস্টমারদের কোনো মেসেজ দিয়ে কিন্তু তার অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আপনি কি চেষ্টা করবেন, তার অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আপনি তাকে কি পিক্সেলটা করবেন। কারণ আপনার অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে পিক্সেলগুলো কিন্তু হবে না, কারণ কারণ যে আপনার সাথে কাস্টমার যে আপনাকে মেসেজ দিয়ে বলবে যে আমার পিক্সেলটা আমার একটা রিটার্গেটিং দরকার, আপনি বলবেন তার অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে তাকে করে দেবেন। তাহলে আজকে আপনি সেট করার পরে কাস্টমার কিন্তু ফরওয়ার্ডে পেয়ে যাবে। নাহলে আপনার কাছে থাকলে আপনার অ্যাডস ম্যানেজার দেওয়া লাগবে, আর আপনার অ্যাডস ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, পরবর্তীতে আপনার প্রবলেম হবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম এ টু জেড কি। সো আপনি পিক্সেল কোড কীভাবে বসানোর পরে আপনি ওই পিক্সেল দিয়ে কীভাবে করবেন, আর আপনি নামটা মনে রাখবেন, ঠিক আছে? তো ওটার জন্য আপনার এখানে অ্যাডস ম্যানেজার যাবেন। অ্যাডস ম্যানেজার যাওয়ার পরে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। দেখেন আমি ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন সেলস আছে, এগুলোর মধ্যে এগুলো কিন্তু হবে না। দেখেন সেলসে ক্লিক করবে, কারণ আমাদের দরকার সেলস দরকার, এটা বিশেষ মানুষের সেলসের ক্ষেত্রে ব্যবহার করে ক্যাটালগ কারসারের মধ্যে। আমরা সেলসে ক্লিক করবো, আর এখানে আমরা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন এটা দিব। এটা হলো তারা রিকমেন্ডেশন যেটা মনে করে ওটা দিবে, আমরা এটা দেবো না। এটা আমরা দিব হচ্ছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, আমরা এটা দিব। এটা দেওয়ার পরে আপনি ধরেন একটা নাম দিলে, আমি ধরেন দিলাম পিক্সেল S1 দিলাম। এটা হলো ক্রেডিট কার্ড নিয়ে আপনি যদি কোনো পোস্ট করেন, যে কোনো কার্ড নিয়ে যে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি এটা সিলেক্ট করতে হবে, কারণ আপনি এটা অ্যাডসটা রান করার পরে কিন্তু তারা কিন্তু রিভিউ করে, আধা ঘন্টা 40-50 মিনিটের মধ্যে রিভিউ করে, তারপরে আপনার অ্যাডসটা অ্যাপ্রুভ করলে অ্যাক্টিভ করলে তারপর অ্যাক্টিভ হবে। কিন্তু আপনি এগুলো সিলেক্ট না করেন তাহলে কিন্তু তারা কিন্তু এটা ড্রাফটে রাখিয়ে দিবে, রিজেক্ট করে দিবে। তো যদি আপনি ক্রেডিট কার্ড নিয়ে যদি করেন, তাহলে কিন্তু ক্রেডিট কার্ড সিলেক্ট করবে। আর যে এমপ্লয়মেন্ট জবসে যদি কোনো এমপ্লয়মেন্ট দরকার হয়, তখন আপনি এটা দিবেন। আর হাউজিং যে বাড়ি গাড়ি রিয়েল এস্টেট কোনো কিছু নিয়ে যদি অ্যাডসেন্ড করেন, তাহলে তখন এটা সিলেক্ট করবেন। আর সোশ্যাল ইস্যু, যে সোশ্যালে কোনো ইস্যু দেখেন অনেক কাছে ফেসবুক পলিসি ইস্যু রিমুভ করে দেয়, এই ইস্যু ইউটিউবে, তার ফেসবুক অনেক কিছু আছে, ইনস্টাগ্রামে ফলোয়ার দরকার হয়, তখন তারা কি এটা থেকে সোশ্যাল ইস্যু, তখন আপনি এটা কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড অর পলিটিক্স, তখন কিন্তু আপনি এটা সিলেক্ট করতে হবে, কারণ তারা কিন্তু এটা রিভিউ করে। আপনি যখন করে একটা অ্যাডসান যখন করবেন, তাড়াতাড়ি করতে করতে কিন্তু তারা কিন্তু সাথে আপনার রেসপন্স করবে, কিন্তু এটা কিন্তু সিলেক্ট যদি না করেন তাহলে তারা কিন্তু এটা রিজেক্ট করে দিবে। তো এখানে যাওয়ার পরে দেখেন আপনি যাবেন, এখানে সব কিছু ঠিক আছে, এখানে সেলসে থাকবে, দেখেন সেলসে আছে। আপনি যে ক্যাটালগ যদি চান, তাহলে ক্যাটালগটা এখান থেকে সেট করে দিতে পারেন। আপনি যে ক্যাটালগ যদি আগে থেকে প্রোডাক্ট সিলেক্ট করা থাকে, এটা বেশিরভাগ ক্যাটালগ কারোসারের মধ্যে হয়, তা আমি ক্যাটালগটা অন করে দিলাম। আচ্ছা, এটা আমি অফ করে দিলাম, এটা আমি লাস্টে আবার দেখাবো। তা আমি এটা জানার 1 দিলাম, এটা জাস্ট চেনার জন্য, এটা আপনার সমস্যা না। আপনি যদি অ্যাপস নিয়ে করেন, ওয়েবসাইট নিয়ে করেন, করতে পারেন। তা আমি ওয়েবসাইট দিলাম। এখানে পিক্সেল দেখেন, এখানে পিক্সেল দেখছেন, এটা অটোমেটিক পিক্সেল আসছে। এই পিক্সেলে আমাকে এনার মার্কেটিং আমি যে নাম দিয়ে খুলছিলাম ওটা কিন্তু আমি ডিলিট করে দিছি, কারণ আমার পিক্সেল দরকার নাই। এই দুটার মধ্যে আমি জাস্ট হোস্টিং নিয়ে নিছি আমার কাছে। তো এনার মার্কেটিং দেখেন, এই এনার মার্কেটিং আমি এটা সিলেক্ট করছি, এটার মধ্যে আমার পিক্সেল আছে।
তারপরে আপনি দেখেন এটা এখানে কি আছে, এড পেমেন্ট, আপনি কাদেরকে দেখাবেন। আচ্ছা, এটা হলো আপনি কাদেরকে দেখাবেন, এটা এই জন্য। তা আমরা যে ভিউয়ার্স আছে, দেখেন ভিউ কন্টেন্ট, আমরা ভিউ কন্টেন্ট তাদেরকে দেখাতে পারি। আবার তাদের ছাড়া আপনার দেখেন ট্র্যাকিং কনভারসেশন আছে, দেখি তো আমরা হয় কি না। ট্র্যাকিং কনভারসেশন অ্যান্ড মার্কেটিং পিক্সেল ক্যাটালগ, আপনি এখান থেকে বিয়ে কোনটা, আবার যারা যারা অ্যাড টু কাট করছে তাদেরকে আপনি বেশিরভাগ চেষ্টা করবেন বিয়ে কোনটা, কারণ যারা আপনার মানে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন তারা বিয়ে করছে, জাস্ট কাট ঢুকছে, তাহলে তখন আপনি তাদেরকে দেখাবেন, কারণ বিয়ে কন্টেন্টের বেশি পাবলিক থাকে, ওই জন্য বিয়ে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো বিয়ে কন্টেন্ট দিবেন, বিয়ে কন্টেন্ট দেওয়ার পরে বিয়ে কন্টেন্ট দেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করে করে সব কিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অনেক কিছু আছে, দেখে গরু টেস্ট দিবেন, ডান দিলাম। আপনি এখানে কস্ট পার দাও, এটা অপশনাল, দেওয়ার কোনো দরকারই নাই। এটা হলো লিঙ্ক আপ, এটা হচ্ছে ওয়ান ক্লিক, কয় ক্লিকের দরকার। এটা ইমপ্রেশন স্ট্যান্ডার্ড, এটা ডাইনামিক ক্রিয়েটিভ, এটা দেওয়ার দরকার নাই। ডেলি বাজার, আপনার ডেলি বাজার যদি $10 থাকে তাহলে $10 দিন, আমি ধরেন ডেলি বাজার $10 দিলাম। ডেলি বাজার যদি আপনি যদি দেন তাহলে কিন্তু অ্যান্ড্রয়েডটা দেওয়া লাগবে। আপনি অ্যান্ড্রয়েড যদি না দেন, আপনার যদি হিউজ পরিমাণ আপনার টাকা থাকে, তখন আপনি কিন্তু অ্যান্ড্রয়েডটা যদি না দেন তাহলে কিন্তু অটোমেটিক চলতে থাকবে, ঠিক আছে। আপনি 10 দিন পার হয়ে যাবে, $100 এক্সপ্লেন হয়ে যাবে। তো ওই জন্য আপনার কি দরকার, আপনি তখন যদি এটা যদি অফ করে দেন, তো তখন কিন্তু এটা অফ হবে না, আর কিন্তু আর এটা অফ হবে না। আর যদি আপনি লাইফ টাইম বাজেট দেন তাহলে কিন্তু অটোমেটিক লাইফ টাইমের মধ্যে আজকে শুরু হবে, কোন দিন শুরু করবেন এটা আছে। আর আপনি যদি চাইতেছেন এটা আপনি আজকে অ্যাডসটা ক্যাম্পেইন করছেন, 1 সপ্তাহ পরে এটা অ্যাডসান করবেন, তখন আপনি ডেটটা সিলেক্ট করে দিবেন আর টাইমটা সিলেক্ট করে দিবেন, আর এখানে কোন হিসাবে এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা লাইফ টাইম, আমি ডেলিভারি দিলাম $10, অ্যান্ড্রয়েড দিলাম না, তাহলে ট্রাই টু বিল্ডিং এটা ক্রস করে দিবেন। তারপরে এখানে রান অ্যাডস অল দ্য টাইম এটা থাক। তারপরে লোকেশন, লোকেশন মধ্যে আমি তো বলে দিয়েছি আগের ভিডিও সবগুলো, তারপরে আমি এটা দেখাই দিই, অনেকে আছে আমার নতুন অডিয়েন্স, ওই জন্য আমি দেখাই দিচ্ছি ভালো করে। তো আমি ধরুন বাংলাদেশটা আমি ক্রস করে দিলাম, আমি ধরুন দিলাম ইউএস, দিলাম ইউনাইটেড, ইউএস দেখেন ইউনাইটেড স্টেটস, এটা দিলাম ইউনাইটেড স্টেটাস। এটা দেওয়ার পরে আপনি দেখেন আপনি আপনি যে কাদেরকে দেখাবেন, আপনি যে অ্যাড এক্সক্লুশন, আপনি আমি ধরেন মনে করেন ইউনাইটেড কিংডম, তাদেরকে দেখাবো না, তখন আপনি সিলেক্ট করে দেবেন। মানে আমি ইউএস, দাঁড়ান আপনি আমি ইউএস তাদেরকে দেখাবো, কিন্তু ইউনাইটেড কিংডম তাদেরকে দেখাবো না, ব্যাস। এটা আপনি যদি মনে চাইতেছেন আপনি বাংলাদেশের মধ্যে ঢাকা মানুষকে দেখাবেন, কিন্তু এই চট্টগ্রাম তাদেরকে দেখাবেন, তখন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো ওটার পরে আপনি এখানে যাবেন মরে যাবেন, মরে যাওয়ার পরে আমি এখান থেকে ঠিক করে দিই, মোট যাবার আপনি 18 বছর থেকে দিতে পারবেন। এটা কাস্টমার, আপনার যে কাস্টমার সিলেক্ট করা থাকে তার দিলাম কাস্টমার কীভাবে ক্রিয়েট করে, আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি, আপনার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। যারা আমার শিডিউল অনুযায়ী ভিডিওটা দেখেন না, কষ্ট করে আপনার এই ভিডিওটা দেখার আগে আপনি আমার ভিডিওগুলো শিডিউল অনুযায়ী দেখে আসেন। একদিন টাইম নেই, শিডিউল অনুযায়ী দেখে আসে। আপনার যদি উপকার যদি না আসে, আপনি আমাকে ইনবক্সে নক দেবেন। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে জিমেল আছে, ফেসবুক, সব কিছু আছে, সব ধরনের কন্ট্যাক্ট করার আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিছি। সো আপনি দেখে আসতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি দেখেন দেখেন সুইচ, আপনি যে কাস্টমার বানার পরে এটা কিন্তু চলে আসে। আর কাস্টমার যখন বানাবেন তখন এটা থাকবে, জাস্ট এটা অটোমেটিক থাকবে। কিনা এইরকম এটা থাকবে, জাস্ট থাকবে এখানে কি থাকবে আমি দেখাই দিই। এখানে এটাতে ক্লিক করবেন, তখন থাকবে হচ্ছে এটা থাকবে অ্যাডভান্স ডিটেলড টার্গেটিং, এটা থাকবে না কাস্টমার বানার পরে। তা আপনি দেখেন এটা 18 বছর থেকে দেখাল, তো আমি ধরুন দিলাম, আমি 18 বছর থেকে 50 বছর দিলাম। তা অল জেন্ডার, তো আমি অল জেন্ডার দিলাম, বা আমি ম্যান দিলাম। তা আমি আজকে কি দিই, আজকে আমি আগে দিয়ে আমি দেখেন আমি পোস্টটা সিলেক্ট করে নিই, কোন পোস্টে দেখাবো। দাঁড়ান আমি দিলাম, আমার এটা দিলাম। এটা দেওয়ার পরে দেখেন আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট দিতে পারেন, সিলেক্ট পোস্ট দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে ইনস্টাগ্রামটাও কিন্তু করতে পারবেন, আমার ইনস্টাগ্রামটা সবাই ফলো করে দিয়ে আসবে। তো আমি এটা যেন পোস্ট করবো, এটা কি বলছে, হ্যাঁ এটা লং বেশি ভিডিও সমস্যা না, ওইটা কোনো ম্যাটার না। আপনি এখান থেকে দেখে আসতে পারেন। তারপরে দেখেন পাশে দেখুন, দেখেন ইনস্টাগ্রাম কীভাবে দেখাবে আর এটা কীভাবে দেখাবে সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছে। আপনি এখান থেকে বাইরেভাবে অ্যাড করতে পারবেন, আপনি চেঞ্জও করতে পারবেন। তা আপনি এখান থেকে ফিড সব কিছু থাকবে, টার্ন অন ক্রিয়েট অ্যান্ড তারপরে আপনি এখান থেকে যাবেন আমাদের মার্কেটিং। তা আমি মার্কেটিং কারা দেখতে পারে, আমি তাদেরকে অডিয়েন্সটা দেখাই। দেখেন অডিয়েন্সটা ক্রিয়েট করার জন্য দেখেন মার্কেটিং, আমি দিলাম মার্কেটিং দিলাম, ধরুন স্টুডেন্ট দিলাম, তারা কিন্তু এটা শিখবে, ঠিক আছে।
কারণ স্টুডেন্ট হলে তো তারা কিন্তু মার্কেটিং শিখবে, কলেজ স্টুডেন্ট, তারপরে ব্যাচেলার ডিগ্রি তারাও শিখতে পারে, তারপরে হাই এডুকেশন তারাও শিখতে পারে। আর কারা মার্কেটিং লিখি তো মার্কেটিং আসে কিনা, যত আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন তত আপনার জন্য ভালো হবে। তো মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড তারকে আমি দেখাবো, যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড তারকে দেখাবো। তো অনলাইন অ্যাডভার্টাইজিং, তারপরে অ্যাডভার্টাইজিং আছে, তা আমি তাদেরকে দেখাবো। দেখেন ফার্স্টে কিন্তু কত হাজার দেখাবে, কয়টা কনভারসেশন, কতটা ক্লিক আসবে, এটা কিন্তু দেখাই দিছি। তারপর দেখেন অ্যাড এক্সক্লুশন, অ্যাড, আচ্ছা আমি ডিফান্ডার দিলাম, ডিফান্ডার হলো যাদেরকে আপনি দেখাবেন না তাদের কাছে আছে। তো আমি দিলাম ফেসবুক ফেসবুক পেজ অ্যাডমিন, তাদেরকে আমি দেখাবো না, ব্যাস তাদেরকে কিন্তু এটা দেখাবে না। অ্যাড এক্সক্লুশন তাদের এটা হলো সেম। তো আমি দিলাম ফেসবুক, তো ফেসবুক দেখেন সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্ক বা ফেসবুক পেজ অ্যাডমিন বা ফেসবুক পেজ নিউ পেজ অ্যাডমিন, তাদেরকে আমি দেখাবো না, ব্যাস তাদেরকে এটা দেখাবে না। এটা আপনি অ্যাডস অ্যাকাউন্টটা আপনি কিভাবে করবেন আমি সম্পূর্ণভাবে আমার শিডিউল অনুযায়ী দেখার জন্য অনুরোধ করতেছি, কারণ আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না, হঠাৎ করে দেখলে বুঝবেন না। আর যারা কিন্তু আগের থেকে মার্কেটিং জানেন তাহলে এটা দেখে 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 দেখতে পারেন, কোনো সমস্যা না আপনাদের ওটার জন্য। তারপর আপনি যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন আমি কিন্তু এটা সিলেক্ট করে দিয়েছি, দাঁড়ান একটু ওয়েট করেন, এটা কোনো প্রবলেম হয়েছে আশা করি। দেখেন ফাঁসি দেখা দিয়েছে, এটা কীভাবে দেখা যাবে। তারপর আপনি দেখেন এখানে এডিট অপশন, আপনি যদি বাই ডিফল্ট ভাবে যে মেসেজ দিতে চান, দেখেন বাই ডিফল্ট ভাবে দেখতে পারেন হাউ ক্যান আই হেল্প ইউ বা হাউ ক্যান আই, কেন অনেকগুলো অপশন আছে না, এগুলো দেখে দেখে আসতে পারেন, দিতে পারেন সব কিছু ঠিক আছে। আপনি এখানে অ্যাট্রিবিউট অফ থাকে, আপনি এটা অন করে দিবেন, কারণ এটা সবার অন থাকে না, এটা আমরা আমরা যেহেতু কাজ করতেছি আমাদের এটা অন অন আছে। আপনি এখান থেকে প্রিভিউর মধ্যে দেখে আসতে পারেন। আপনি এখান থেকে দেখেন আমি প্রিভিউর মধ্যে আমি একটা জিনিস দেখাই, এটা মাঝে মধ্যে চেঞ্জ করা যায়, মাঝে মধ্যে চেঞ্জ করার জন্য, এটা চেঞ্জ করার জন্য এটা আর একটা কন্ট্যাক্ট অ্যান্ড মার্কেটিং, দেখেন দাঁড়ান আমি এটা চেঞ্জ করতে পারি কিনা, এটা আছে অনেকে চেঞ্জ করে দেয়। আমি ধরেন এখানে সেন্ড মেসেজ দেখেন, তো আমি ধরেন দিলাম, এটা ধরুন দিলাম, আমি ধরুন দিলাম আমি ধরুন দিলাম সাবস্ক্রাইব, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দরকার আছে, তো আমি ধরেন আমার ইউটিউব চ্যানেলটার লিঙ্ক দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্যাস আমার ফার্স্ট দিন চলে আসছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, এটা দিয়ে দিলাম। ব্যাস এটা দেওয়ার পরে দেখা কীভাবে দেখাবে, স্টোরিতে কীভাবে দেখাবে চলে এসছে, তো আমি দিয়ে দিলাম, ব্যাস এটা হলো পাশে এটা দেওয়ার জন্য। আর এটা কীভাবে দেখেন এখানে অনেক কাছে এটা কিন্তু চেঞ্জ করা যায় না, কারণ এটা কিন্তু আপনি অটোমেটিক তারা কিন্তু ডিটেক্ট করে নিয়ে গেছে, এই জন্য এটা চেঞ্জ করা যায় না। এটা চেঞ্জ করার জন্য আরেকটা বিকল্প অপশন আছে, দেখেন এটা চেঞ্জ করা যায় না, ফলো নাও, এটা দাঁড়ান একটু ওয়েট করে, এটা চেঞ্জ করা যায় না, কিন্তু চেঞ্জ করার জন্য আরেকটা অপশন আছে। আসে কিনা দেখিস, না এটা আসবে না, এটা চেঞ্জ করার জন্য একটা অপশন আছে, ওটার জন্য আপনি আপনি কি করবেন জানেন, আপনি এখান থেকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যাবেন, যাওয়ার পর আপনি এখানে এখানে যাবেন, সরি একটু ওয়েট করেন, এখান থেকে যাওয়ার পরে আপনি এখানে বুস্টে যাবেন, বুস্টে যাওয়ার পরে এখান থেকে এটা চেঞ্জ করা যায়, অনেক সময় সেটা দেয়, অনেক সময় সেটা দেয় না, আজকে দেয় নাকি দেখি। এখান থেকে আপনি পিক্সেলটা করতে দেখেন, একটু ওয়েট করেন, এখানে দেওয়া যাবে আশা করি। রিটার্গেটিং যেটা আছে দ্য এমডি, দাঁড়ান এখানে এমপ্লয়মেন্ট না, এখানে আমরা সি নিয়ে দিব, এখান থেকে দেওয়া যায় আশা করি এমনিতে, প্লেসমেন্ট, তারপর চেঞ্জ ইস্যু, রিলেটেড কিওয়ার্ড, তারপর নিচে আছে আরেকটা অপশন, এটা চেঞ্জ করা যায় না, এটা চেঞ্জ করেন, এটা হলো এটা নিজের সমস্যা। তারপরে এটা অনেক সময় চেঞ্জ করা যায়, অনেক সময় চেঞ্জ করা যায় না, কারণ এটা তারা বাইরে আপনি যখন করবেন এখান থেকে আশা করি করা যায়, দেখে এখান থেকে করা যায় কিনা।
এখান থেকে করা যাবে আশা করি। এখান থেকে করা যাচ্ছে না, এখান থেকে করা যাবে না, এটা এটা থাকবে। এটা কিভাবে চেঞ্জ করতে আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। সো আপনি এখান থেকে যাওয়ার পর সবকিছু ঠিক আছে দেখে দেখে তারপর পাবলিশে ক্লিক করে অটোমেটিক হয়ে যাবে। আমার কিন্তু কার্ড অ্যাড করা আছে, ওই জন্য হইতেছে না। সো ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস জানিয়ে দেবেন। আর আপনাদের ফেসবুক মার্কেটিং শেষ পর্যায়ে এই কিন্তু ভিডিও ওদের জন্য 2টা ক্লাস হবে, আর বেশি হবে না। সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।